ভালো করেছি এবং ফাইনাল এক্সামটা মনে হচ্ছে ফাটাই দিব। দিস ইজ আ পজিটিভ থিং, ইটস আ স্ট্রেংথ। কোনো কি আমার উইকনেস আছে? মানে কোনো কি কিছু আছে যেটা আমার এই কেসটাকে ঝামেলায় ফেলে দিতে পারে? লাস্ট ইয়ার সেমেস্টার ব্রেকেও সিলেট গেছিলাম। তখন ফ্যামিলিকে বলেছিলাম এটা শেষ ট্রিপ লাইফের, আর কোথাও যাবে না। সো এটা তো একটা চ্যালেঞ্জ। অলরেডি একবার বলে ফেলেছি এটা শেষ ট্রিপ। ওকে, এটার পরেও কি কোনো অপরচুনিটি আছে কিনা? মানে কোনো একটা অ্যাডভান্টেজ আছে কিনা আপনার? ও, এই ট্রিপের মধ্যেও আমার সাথে রহিম যাবে। And রহিম হচ্ছে আমার মায়ের ফেভারিট। তো রহিম যদি কোথাও যায়, ইফ আই ক্যান টেল হার যে রহিম যাচ্ছে, অটোমেটিক্যালি আমি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাব। ওকে, লাস্টলি আর কোনো থ্রেট আছে কিনা? লাইক সাডেনলি কিছু একটা জিনিস হয়ে যেতে পারে যেটা আমার একটা ঝামেলা ফেলে দিতে পারে। আমার হঠাৎ মনে আসলো একবার আলাপ হচ্ছিল ফ্যামিলি নিজে তারা ভ্যাকেশনে যেতে পারে, ওইটা গেলে তো আবার আমার ওইটা যেতে হবে। সো এটা একটা থ্রেট, ফুললি নট দেয়ার ইয়েট, নট কনফার্মড, বাট এটা হলে কিন্তু একটা ভেজাল আছে। এখন কি করব? হোয়াটস নেক্সট? এই টাইমে হয়তো এগেন আপনি হয়তো মাথায় মাথায় যেটা আপনি ভাবছেন, আপনি চিন্তা করছেন যে আচ্ছা কি কি স্টোরি বানানো যায়। বলতে পারি আমি এটা আমার ইউনিভার্সিটির ফিল্ড ট্রিপ। ইউনিভার্সিটি ফিল্ড ট্রিপ সবার যেতে হবে। ঠিক আছে, ওকে, অপশন 1 মাথায় রাখলাম। আচ্ছা, আমি বলতে পারি যে ওকে, তোমরা এটা আমাকে একটা গ্র্যাজুয়েশন গিফট হিসেবে দাও। কয়দিন পর আমি গ্র্যাজুয়েট করে ফেলছি। লেট দিস বি মাই গিফট। ঠিক আছে, ফাইন, এটা একটা অপশন। আরেকটা ভাবলাম যে আচ্ছা আরেকটু ভাবে অ্যাপ্রোচ করি যে আমরা ফ্রেন্ডরা মিলে এরপরে আর কখনো একসাথে ট্রাভেল করতে পারবো না, এটাই শেষ চান্স। তো এটা আরেকটা আরেকটা অ্যাপ্রোচ। এখন প্রতিটা অ্যাপ্রোচের কিছু একটা ভালো জিনিস আছে, কিছু একটা খারাপ জিনিস আছে। এগেন মোস্ট অফ দ্য টাইম যেটা হচ্ছে এটা হয়তো আমরা মাথায় মাথায় করি, মাথায় মাথায় আমি চিন্তা করছি আচ্ছা যদি আমি বলি যেটা একটা ইউনিভার্সিটি ফিল্ড ট্রিপের অংশ, এটাতে সুবিধাগুলো কি? ওকে, এটা একটা অফিসিয়াল সাউন্ডিং, এটা আমার ইউনিভার্সিটির জিনিস। আর এটা আপনি এটা আরেক অ্যাঙ্গেলও অ্যাড করতে পারেন, এটা না গেলে গ্রেডস কমে যাবে। গ্রেডস কমলে তো কোনো প্যারেন্ট না বলবে না। ওকে, নেগেটিভ কি হতে পারে এখানে? রহিমের মা। এখন আমার মা যদি রহিমের মায়ের সাথে কথা বলে, এই আন্টি ফর শিওর বলে দিবে যে ভাবে ওরা তো ঘুরতে গেছে, কোনো ইউনিভার্সিটি কিছু নাই। সেটা একটা হাই রিস্ক সিচুয়েশন। বাট ঠিক আছে, ফাইন, আমি এটা একটু কুইক অ্যানালিসিস করলাম, মাথায় করলাম। যদি বললাম যে ওকে আমার গ্রাজুয়েশন গিফট হিসেবে দাও, এটা ইউনিভার্সাল, যে কেউ যদি পড়ে থাকে তারা এটার সাথে রিলেট করতে পারবে, ইমোশনাল ব্যাপারটা আছে এটার মধ্যে। ঝামেলা কি হতে পারে? আমি একটা ক্যামেরার দিকে চোখ রেখেছিলাম, এই ক্যামেরাটা আমি চাচ্ছিলাম আমি গিফট হিসেবে পাই। এইটা যদি আমি চেয়ে ফেলি তাহলে তো আমাকে ক্যামেরা দিবে না। আবার একটা চ্যালেঞ্জ। ওকে, লেটস মুভ অন। আর কি আছে? লাস্ট টাইম অ্যাজ আ ফ্রেন্ড আমরা ট্রাভেল করব, অ্যাজ ফ্রেন্ডস সেন্টিমেন্টাল ভ্যালু আছে, সবাই এগেন রিলেট করতে পারবে। এবং এটাও আমি বলতে পারবো যে দেখো তুমি চিন্তা করো তোমার ব্যাপারে, তোমাদের ব্যাপারে, তোমরা তো এখন ফ্রেন্ডসরা একসাথে হ্যাং আউটই করো না, চিন্তা করেছো আমাকে অ্যাটলিস্ট আমার ব্যাপারটা তাহলে বুঝো, আমাদেরকে করতে দাও। এইটার একটা চ্যালেঞ্জ আছে যে এইটা তো বারবার বলা যাবে না। মানে আমি বললাম কালকে আমাকে বান্দরবন যেতে দাও, এটা আমার ফ্রেন্ডসদের সাথে লাস্ট ট্রাভেল, আবার তো 2 সপ্তাহ পরে আমি সেম জিনিস বলতে পারবো না, মানে এটা একবারই করতে পারবো, রাইট? সো এই তিনটা জিনিসের পরে হয়তো এগেন সিমিলারলি আপনি আপনার মাথায় অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে ওকে, লাস্টেরটাই বলি, এটার মধ্যে দ্য বেনিফিটস এন্ড দ্য নেগেটিভস আমি দেখে বুঝলাম যে দ্য বেনিফিটস আর দ্য বেটার। ফাইন, একটা ডিসিশন নিলেন। এরপরে কি? এরপর তখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কিছু না কিছু এটাকে বোঝাতে হবে এখন ফ্যামিলিকে। এখন আপনি কিভাবে বোঝাবেন? হুট করে বলে ফেলবেন যে আমরা গ্রুপ হিসাবে একসাথে ট্রাভেল করব? এটা তো কোনো প্ল্যান হলো না, ওটা তো জাস্ট বলে ফেলা হলো। সো দেন ইউ প্ল্যান, রাইট? আপনি হয়তো প্ল্যান করছেন যে ওকে, স্টেপ 1 আমি আগে ফ্যামিলিকে বলবো যে জানো আমার ফ্রেন্ড জামিল ও তো চলে যাচ্ছে বিদেশে, ওর টিকিট কনফার্ম হয়ে গেছে। তার কয়েকদিন পর তারপরের দিন আমি হয়তো বললাম যে আরেকজন চলে যাচ্ছে, তো ওই দিন ডাইনিং টেবিলই আমি বসে বললাম, সো দ্যাট দে হ্যাভ অ্যান আইডিয়া আচ্ছা আমার ফ্রেন্ডসরা সব চলে যাচ্ছে। দেন আমি তাদেরকে পরের দিন হয়তো একটা গল্প বললাম যেখানে আমি আমাদের বন্ডিংটা তাদেরকে বুঝালাম যে আমাদের কি সেই বন্ড, এই বন্ডটা তো চলে যাবে যখন জামিল বিদেশে চলে যাবে। সো এই ব্যাপারগুলোকে দিয়ে আস্তে আস্তে আমি প্ল্যান করে তাদের মাথায় আনছি যে ওকে, এই ট্রিপটা তুমি আমাদেরকে যেতে দাও। বাট আপনি যতই ভালো প্ল্যান করেন না কেন, প্ল্যানের মধ্যে যতই স্টেপস থাকুক না কেন, কিছু না কিছু গড়বড় হতে পারে, ঝামেলা হতে পারে। সো একটা ব্যাকআপ রাখা দরকার, ব্যাকআপ রাখা ভালো। আপনি এটা ব্যাকআপও চিন্তা করলেন যে আচ্ছা যদি এগুলা দিয়েও না হয়, আমি একটা কাজ করবো, সব বন্ধুদেরকে বলবো তোরা দলে মলে আমার বাসায় এসে জাস্ট আমার ফ্যামিলির কাছে আসো, এসে লাগলে পায়েটায় পড়ে যাও, এন্ড এমন একটা সিন বানাও যে আমাকে ছাড়া তোমরা যাবাই না। সো ওই সিচুয়েশনে তো না বলা খুবই ডিফিকাল্ট, রাইট? এগেন দিস ইজ আ ব্যাকআপ, ইটস নট মাই ফার্স্ট প্ল্যান, দিস ইজ মাই ব্যাকআপ, ওয়ার্স্ট কেস সিনারিও যদি আমার হয়। সো এই যে পুরা গল্পটা আমি বললাম, এফেক্টিভলি
এই যে আমি একটা সিচুয়েশনে ছিলাম এন্ড দেন সবকিছু করলাম, একটা সলিউশনে আসলাম, এইটা ইজ লিটারালি কেস সলভিং। এন্ড এইটাই আমরা করি, এভরি আদার ডেই করি। এন্ড আমি ঘুরায় আমি ওই পয়েন্টটাই মেক করার ট্রাই করছি যে আমরা মোরালেস সবসময় কেস সলভিং করি। এন্ড জিনিসটাকে আপনারা যত এরকম মেথডের মধ্যে করতে পারবেন, স্টেপ বাই স্টেপ করতে পারবেন, দ্যাট ইজ অনেস্টলি দ্য ওয়ে টু ক্র্যাক আ কেস। ওটাকে যত আপনি সাজাতে পারবেন, রাইট? সো সে মাঝখানেও একটা স্মাইলি দিয়ে রেখেছি ইন কেস যেন মাঝখানেও কয়েকজনকে একটু স্মাইলসে রাখতে পারি। লাস্টে তো আমি শিওর স্মাইল টেল ঝরে পড়বে। সো হাউ দেন আপনারা অ্যাজ এ টিম একটা কেসকে ট্যাকল করবেন, লাইক দ্য হাই লেভেল আইডিয়াস, রাইট? প্রথমত আমরা এরকম টিম ছিলাম, 4-5 জনের টিম ছিলাম, একসাথে বসতাম, বসে বসে কেস সলভ করতাম। আমরা অনেক সময় যেটা পেতাম, একটা সিঙ্গল পেজের কেস পেতাম অথবা মাল্টিপল পেজের কেস পেতাম। আমি আপনাদের কেসটা দেখেছি, আপনারা আই থিঙ্ক 5 বা 6 পেজের একটা কেস পেয়েছেন। সো মাল্টিপল পেজ, সো একটু হলে এটাকে পড়তে হবে। নাও আ ফিউ থিংস কেসটা পাওয়ার পরে পিডিএফও যদি হয়, এখন পিডিএফ এর মধ্যে হাইলাইট করা যায়, বাট আই উড অলওয়েজ সাজেস্ট যে আপনি আপনার কেসগুলোকে একটু হাইলাইট করেন, ইম্পর্টেন্ট পার্টগুলোকে নোট ডাউন করেন। এবং এইখানে দ্য ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং আই ফিল হচ্ছে টিমের সবার কেসটা পড়া উচিত। এমন ভাবে টিমটাকে সাজায়েন না যে ওকে তোমার কেস পড়তে হবে না, তুমি শুধু ওইটা করো। আই থিঙ্ক দ্যাটস আ ব্যাড অ্যাপ্রোচ, বিকজ কেসটা যতজন পড়বে তত বেশি আপনাদের আলাপটা ভালো হবে অ্যাজ এ টিম, তত বেশি আপনারা ডিসকাস করে একটা সলিউশনে আসতে পারবেন। এবং এই আলাপটাকে ইজিয়ার করার জন্য এই ইম্পর্টেন্ট পার্টসগুলোকে আপনারা নোট করে রাখবেন। হ্যাঁ, নোট করার পরে হোয়াট আই ফিল, আপনার যদি লেটস সে এটা একটা আপনার টাইম হয়, এই টাইমটাকে আমি এভাবে ভাগ করতাম যে ম্যাক্সিমাম টাইম আমি দিতাম হচ্ছে কেসটাকে পড়া, পড়ে কেসটাকে বুঝা, দেন বুঝে নিজে কিছু একটা ওইটার থেকে কনক্লুশনে আসা। যেহেতু আপনারা কেস আগের থেকে পেয়ে যাচ্ছেন, তার মানে আপনারা বাসায় এটা পড়তে পারছেন। বাসায় নিজেরা একটা রিসার্চ করা কেসটা নিয়ে, কেসের ব্যাপারে একটু বুঝা, কেসটা কি টপিক কভার করছে, এরকম টপিক নিয়ে কি আর কোনো অনলাইনে কিছু আছে কিনা, আর কোনো কেস আছে কিনা, so that you understand or you get an idea, better idea. Because হতেই পারে এমন একটা কেস আপনাদেরকে দিয়েছে, আমি দেখেছি ওয়ার্ল্ড ফুড ডে নিয়ে, সো দ্যাটস গোনা বি ডিফিকাল্ট। এমন হতে পারে যে এরকম একটা ডে যে আছে এটা আপনারা জানতেনই না, আজকেই জানলেন। সো স্পেন্ড দিস টাইম অ্যান্ড মেক দিস দ্য মেজরিটি অফ ইয়ার টাইম। তারপর যেটা করবেন, একটা বড় সময় রাখবেন হচ্ছে কেসটা ডিসকাস করবেন টিমের মধ্যে। আমি এটা পড়ে আমার এগুলা মনে হয়েছে, তোমার কি মনে হয়েছে, আমার এই পয়েন্টটা মনে হয়েছে, আমাদের এটা এভাবে করা উচিত, আমি একটা জিনিস এভাবে চিন্তা করেছি। মেক শিওর ইউ হ্যাভ দ্যাট ডিসকাশন অ্যাজ আ গ্রুপ। দুজন দুজন করে না, যদি 4 জনের গ্রুপ হয় মেক শিওর 4 জন মিলেই করছেন, বিকজ দ্যাট ডিসকাশন উইল রিয়েলি হেল্প। এন্ড আরেকটা পয়েন্ট, এখানে যাই ডিসকাস করছেন ওটা নোট রাখার ট্রাই করবেন, বিকজ নোট রাখলে যেটা হবে, আপনারা অনেক কিছু ডিসকাস করতে করতে there will be some ideas which are great, there will be some ideas which are not great. not great কেন? আলাপ করতে করতে আপনারা পয়েন্ট পেয়ে গেলেন যে আচ্ছা এটাতে এই ঝামেলাটা আছে, আচ্ছা এটাতে এই ইস্যুটা হতে পারে, রাইট? এটা নোট থাকলে যেটা সুবিধা হয়, পরে যখন আপনি স্লাইড গুলো বানাচ্ছেন, গল্পটাকে বানাচ্ছেন, আপনারা তো ওখানে মেনশন করবেন যে আচ্ছা আমরা এটা চিন্তা করেছি কিন্তু আমরা এটা করছি না, এটাও চিন্তা করেছি কিন্তু আমরা এটা করছি না। সো এটা আপনার নোট থাকলে ইউ ক্যান জাস্ট কপি ফ্রম দ্য নোট, আবার চিন্তা করতে হবে না আচ্ছা কি আলাপ করেছিলাম জানি আমরা। মেক ইউর লাইফ ইজিয়ার অ্যান্ড কিপ দোজ নোটস। দেন আ মেজরিটি অ্যামাউন্ট অফ টাইম শুড বি স্লাইডটাকে বানানো, স্ট্রাকচার করা, কয়টা স্লাইড হওয়া উচিত, জিজ্ঞেস করা উচিত আপনার টু দ্য অডিয়েন্স, সরি টু দ্য অর্গানাইজার্স, যে আমি আসলে কতক্ষণ পাবো প্রেজেন্ট করতে, আমাদের কি কোনো স্লাইড লিমিট আছে, আমাদের কি কোনো টাইম লিমিট আছে, আপনারা কি কি ক্রাইটেরিয়াতে আমাদেরকে জাজ করবেন, এগুলো সব জেনে দেন আপনি স্লাইডটাকে স্ট্রাকচার করবেন। অতিরিক্ত স্লাইড দেওয়ার দরকার নেই, বিকজ আপনি যদি টাইমে কভার করতে না পারেন দ্যাট লুকস ইভেন ব্যাড। আর আপনি অসম্ভব গতিতে কয়েকটা কথা যদি বলে যান, ইট ডাজন্ট হেল্প এনিওয়ান। কোনো জাজ নেই যে আপনার সব কথা ধরতে পারবে। লাইক 10 মিনিটে 200টা স্লাইড কভার করা তো ম্যাথমেটিক্যালি পসিবল না, বাট তাও আপনি যদি ভ্রুম করে বলে ফেলেন, ইট ডাজন্ট হেল্প। বরঞ্চ আমি যখন পার্সোনালি এজ আ জাজ কখন দেখেছি, আমার কাছে ওটা অনেস্টলি অ্যানোয়িংই লেগেছে, এবং আমার এটা মনে হয়েছে যে আচ্ছা পার্টিসিপেন্টসদের তো জানা উচিত ছিল, তাদের কাছে 10 মিনিট সময় আছে, কেন তারা এতগুলো স্লাইড বানিয়েছে। বাট যেটা হয়, আমরা যখন ডিসকাস করি আমরা অনেকগুলো আইডিয়া চিন্তা করি, এন্ড থাকে না যে সব আইডিয়া দিতে ইচ্ছা করে, বিকজ নিজের আইডিয়া তো ভাল লাগে তো। বাট অ্যাজ এ টিম ইউ নিড টু মেক দ্যাট ডিসিশন যে আমাদের হাতে 10 মিনিট আছে, আমাদের এখান থেকে লেটস সে 4টা আইডিয়াই দেওয়া উচিত। ইউ গোটা ডু দ্যাট। অ্যান্ড লাস্টলি একটা রিভিউর জন্য টাইম রাখবেন। রিভিউটা কি, পুরো স্লাইডটা গো থ্রু করবেন, স্পেলিং মিস্টেক্স চেক করবেন, দের শুড নট বি এনি টাইপিং মিস্টেক্স আপনাদের স্লাইডে, বিকজ আপনাদের কাছে এনাফ টাইম আছে ওটা দেখার জন্য।
ড্রাই রান দিবেন অ্যাজ এ টিম। আচ্ছা, তোর পার্টটা তোর বলতে কতক্ষণ লাগছে, আমার কতক্ষণ লাগছে, সো দ্যাট ইউ হ্যাভ অ্যান আইডিয়া, রাইট, যেটা কত ডিফিকাল্ট, কত চ্যালেঞ্জিং কি হবে। এই হচ্ছে হাই লেভেল দ্য ওয়ার্ক ডিভিশন। And as a পুরা প্রেজেন্টেশন আই উড সাজেস্ট যখনই আপনার কেস সলভিং করবেন এই প্যাটার্নটা মেনটেন করলে আপনাদের লাইফটা ইজিয়ার হবে। দ্যাট ইজ প্রতিটা কেস সলভিং এ আপনাদের একটা কারেন্ট সিনারিও থাকবে, ওটা আপনারা জাজেসদেরকে জানাবেন। আপনারা ওই সিনারিওটাকে অ্যানালাইসিস করেছেন, ওটা হচ্ছে আপনাদের সিচুয়েশন অ্যানালিসিস, জানাবেন এটা। তারপর আপনারা কোনো একটা কোর প্রবলেম আইডেন্টিফাই করেছেন, বিকজ অনেক সময় দেখা যায় মাল্টিপল প্রবলেমস আছে, আপনি একটা কোর প্রবলেম পেয়েছেন, ওটা আপনি জানাবেন। আপনি দেন জানাবেন যে আপনারা অল্টারনেটিভস কি কি চিন্তা করেছেন বা কি কি অপশনস আপনি চিন্তা করেছেন, একটা সিলেক্ট করবেন। দেন আসবে আপনার অ্যাকশন প্ল্যান, কিভাবে আপনি করবেন। দেন থাকবে আপনার কন্টিনজেন্সি। কন্টিনজেন্সি একটা খুবই সুন্দর ইংলিশ ওয়ার্ড, জাস্ট মিনস সিম্পলি ব্যাকআপ, যে ওটা যদি না হয় ব্যাকআপ আমার কি আছে। এন্ড লাস্টলি মনিটরিং, আপনি যে এতগুলো প্ল্যান বললেন, প্ল্যানটা কি আসলে কাজ করছে কি কাজ করছে না, এটা তো আপনাদের চেক করতে হবে, নাহলে তো আপনার জাজেস মনে করবে ওরা শুধু প্ল্যান বলেই গেল। এন্ড দেয়ার মাইট বি সাম প্ল্যানস যেগুলো সাউন্ডস রিয়েলি গ্রেট কিন্তু চেক করার কোনো ওয়ে নাই, রাইট। অ্যাজ আ জাজ আই উড এক্সপেক্ট যে আমি যেন চেক করতে পারি, আমি যেন মনিটর করতে পারি আমার ক্যাম্পেইনটা সাকসেসফুল হচ্ছে কিনা। সো আমি যদি একটু আগের যে গল্পটা বলছিলাম ওইটার থ্রুতেই বুঝাই যে এই যে অবস্থাটা 9:10 বাজে ডাইনিং টেবিলে, দিস ইজ বেসিক্যালি কারেন্ট সিনারিও, রাইট। এন্ড এরপরে আমি যখন একটা স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস করলাম, দিস ওয়াজ বেসিক্যালি একটা সিচুয়েশন অ্যানালিসিস। এই সিচুয়েশনটাকে আমি অ্যানালাইজ করলাম, আমি জাস্ট সোয়াট ইউজ করেছি, বাট অফকোর্স ইউ ক্যান ইউজ মোর মেথডস হিয়ার আপনার কেস অনুযায়ী। দেন হচ্ছে কোর প্রবলেম। না, কোর প্রবলেম হচ্ছে আমি ওই গল্পের মধ্যে রাখি নাই, বিকজ ওখানে আসলে কোর প্রবলেম খুব একটা ছিল না। বাট কোর প্রবলেমটা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে অনেক সময় যেটা আমি বলছিলাম মাল্টিপল প্রবলেম থাকে, কোশ্চেন হচ্ছে মেইন প্রবলেমটাই আসা। কথার কথা একটা প্রবলেম আপনি আইডেন্টিফাই করেছেন যে ইউথ আনএমপ্লয়মেন্ট বাড়ছে, দিস ইজ এ প্রবলেম, বাট এটাই কি কোর প্রবলেম কিনা। কোর প্রবলেম বুঝার একটা ভেরি নাইস মেথড হচ্ছে যে 3 whys, 3টা ওয়াই প্রশ্ন করবেন যে আচ্ছা কেন ইউথ আনএমপ্লয়মেন্ট বাড়ছে। অ্যান্সার আসলো আমার যে জবস যে কয়টা আছে মার্কেটে, ইউথ যে কয়জন আছে মার্কেটে, এটার মধ্যে একটা গ্যাপ আছে অবভিয়াসলি, তাই তো আনএমপ্লয়মেন্টটা বাড়ছে। আচ্ছা এই গ্যাপটা কেন আছে মার্কেটে, আরেকটা ওয়াই, দেয়ার ইজ আ মিসম্যাচ। আমার যে ইউথরা বের হচ্ছে, গ্রাজুয়েট করছে, তাদের যে স্কিলস গুলো আছে, মার্কেটে যে জবগুলো আছে তারা এই স্কিলস গুলো চাচ্ছে না, বা তারা ডিফারেন্ট স্কিলস চাচ্ছে, এখানে একটা মিসম্যাচ আছে। এই মিসম্যাচটা কেন হচ্ছে, আবার একটা ওয়াই। দেন আমি বুঝলাম যে আচ্ছা জব মার্কেটে যে কোম্পানিরা তারা যে গ্রাজুয়েটদেরকে চাচ্ছে, এই গ্রাজুয়েটরা থেকে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে, ওই ইউনিভার্সিটির সাথে জব মার্কেটে কোনো কথাবার্তা হয় না। সো জব মার্কেট বলতে পারছে না তারা কি চায়, এন্ড ইউনিভার্সিটি শুনছে না জব মার্কেট কি চায়। তো ইউথ তাহলে কিভাবে স্কিলড হবে, ইউনিভার্সিটিতে তারা প্রায় 4 বছর কাটায়, ওখানে যদি সে স্কিলটা না গেইন করে তাহলে কোথায় করবে। সো 3টা ওয়াই জিজ্ঞেস করে করে বেসিক্যালি একটা কোর প্রবলেমে আমরা আসি। So this is something you can use as well whenever you're solving cases. Now আমরা 3টা অপশন চিন্তা করেছিলাম, এগুলা হতে পারে, and then ওগুলাকে আমরা প্লাস মাইনাস করে আমরা দেখছিলাম কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি একটা অল্টারনেটিভ সিলেকশন। দেন আমরা সিলেক্ট করেছিলাম যে আমরা বলবো এটা আমাদের লাস্ট ট্রিপ অ্যাজ ফ্রেন্ডস, এন্ড দেন আমরা একটা অ্যাকশন প্ল্যান করেছিলাম, স্টেপ 1, স্টেপ 2। অনেক সময় অ্যাকশন প্ল্যান স্টেপে হয় না, মাসে হয়, মান্থ 1, মান্থ 2, বাট সেম আইডিয়া। সো দিস বিকামস দ্য অ্যাকশন প্ল্যান। দেন আমি বললাম যে আচ্ছা সব ফ্রেন্ডদেরকে বলবো চলে আসতে, যে প্লিজ ভাই উদ্ধার কর, তোরাই পারবি। দেন দিস ইজ লাইক আ কন্টিনজেন্সি, মাই ব্যাকআপ প্ল্যান। আর লাস্ট স্লাইডে ওই গল্পের মধ্যে আমি মনিটরিং রাখি নাই, বাট মনিটরিং আপনি জাস্ট চিন্তা করতে পারেন, আপনি যে ক্যাম্পেইনের আইডিয়াটা দিচ্ছেন ওই ক্যাম্পেইনটাকে আপনারা কিভাবে ট্র্যাক করবেন, দ্যাট ইজ জাস্ট ইট বেসিক্যালি। না, প্রতি প্রেজেন্টেশনে আপনাদের 2টো অপশন থাকবে, আপনারা কি একদম স্ক্র্যাচ মানে একদম ব্ল্যাঙ্ক স্লাইড থেকে শুরু করতে হবে, নাকি আপনারা একটা টেমপ্লেট ইউজ করতে পারবেন। না, এখানে মাই সাজেশন উড বি অ্যাজ দ্য অর্গানাইজার যদি আপনাদেরকে বলে যে না ব্ল্যাঙ্ক স্লাইড লাগবে না, আপনার টেমপ্লেট ইউজ করতে পারেন, দেন তাহলে টেমপ্লেট ইউজ করেন। কেন যে খামাখা কষ্ট করে একদম নতুন স্লাইড কেন বানাবেন, ইট টেকস টাইম। তার চেয়ে রাদার আপনাদের আগের কোনো একটা স্লাইডকে ইউজ করেন, রিপারপাস করেন, দ্যাট উইল মেক ইউর লাইফ ইজিয়ার। আর এটা একটা সাজেশন, আমার এটা যে করতে হবে নট নেসেসারিলি। আমরা একটা জিনিস ট্রাই করতাম যে এটা মনে করেন আমার একটা স্লাইড, আমি নিচে হচ্ছে একটা এরকম কি বলবো একটা ইন্ডেক্স রাখতাম যে আচ্ছা সিচুয়েশন অ্যানালিসিস, এরপরে কোর প্রবলেম, এরপরে অল্টারনেটিভ, এন্ড দেন আমি একটা কালার দিয়ে দিতাম যে এই মুহূর্তে আমরা কোথায় আছি।
এটা যেটা করতো দুটা জিনিস, জাজেসদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিত যে আচ্ছা প্রেজেন্টেশন এখন কি অবস্থা, কোন স্টেটে আছে। সেকেন্ডলি আমাকে হেল্প করতো, বিকজ আমি জানতাম যে প্রেজেন্টেশনটা আমাদের কত টাইমের, লেটস সে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে মনে করেন 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিটের সময় আমি যদি স্টিল অল্টারনেটিভসে থাকি কথার কথা, দেন আই নো যে আমাকে আরো ফাস্টার প্রেজেন্ট করতে হবে, বিকজ নাহলে আমি কোনোভাবে শেষ করতে পারবো না। সো নিজেকেও এটা হেল্প করে অ্যাজ লাইক আ চেক আমি কোথায় আছি। আর একটা স্মল টিপ, অনেক সময় আমরা এরকম স্টেপ স্লাইডস বানাই যে আমরা আগে স্টেপ 1 করব, স্টেপ 2 করব, এন্ড এগুলো যদি লিঙ্কড হয় এটার পরে এটা, a simple way you can do is just use arrows, এটার পর এটা হবে, এটার পর এটা হবে। এই দুইটা স্লাইড কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে, বাট আই বিলিভ এই স্লাইডটা ইজ মাচ ইজিয়ার টু প্রসেস, কোনটার পর কি হচ্ছে। ইটস এ স্মল টিপ, রাইট? সিমিলারলি ফাইন্যান্সিয়াল স্লাইড আমি দেখি অনেকজনকে ইউজ করতে, যেখানে তারা একটা এক্সেলে কাজ করে বা গুগল শিটসে, এন্ড দেন যাই কাজ করে ওটাকে জাস্ট পেস্ট করে দেয়। এখন একটা জাজ বসে আছে একটা সিটে, আপনার প্রেজেন্ট করছেন হচ্ছে একটা প্রজেক্টরে, কোনোভাবেই পড়া যায় না যে এখানে কি লেখা, ইটস টু ডিফিকাল্ট। তার চেয়ে বেটার হয় আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট নাম্বারস থাকে আপনি ওইটাকেই হাইলাইট করেন, লাইক দিস অথবা লাইক দিস। এটা একটা টেবল বাট নট এস কমপ্লেক্স এট দ্য প্রিভিয়াস টেবল। অ্যান্ড মাই সাজেশন উড বি যে আপনারা প্রেজেন্টেশনের শেষে কয়েকটা এক্সট্রা স্লাইডস রেখে দিবেন, যে এক্সট্রা স্লাইডসের মধ্যে আপনাদের এই স্লাইডটা থাকতে পারে, সো দ্যাট যদি জাজ প্রশ্ন করে যে আচ্ছা আপনারা এই নাম্বারটা কেমনে এসেছেন, দেন আপনারা বলতে পারবেন থ্যাংক ইউ জাজ ফর দ্যাট কোয়েশ্চেন, আমরা এটা আমাদের ওয়ার্কিংটা আমরা রেখে দিয়েছি, আমি যদি আপনাদেরকে ওই স্লাইডটা নিয়ে যাই, দেন আপনি চেঞ্জ করে করে ওই স্লাইডটায় গেলেন, ওয়ার্কিংটা দেখালেন। সো মেইন প্রেজেন্টেশনের অংশ হলো না, বাট আপনার সাথে আছে, লাগলে আপনি ইউজ করলেন, ইটস রিয়েলি হেল্পফুল। এইভাবে আপনি নাম্বারটা দিলেন। উইথ অল দ্যাট বিং সেড, আই মিন আলটিমেটলি আই হোপ যে নো ম্যাটার গ্রুপে প্রেজেন্ট করছেন বা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট করছেন, ইট শুড নট ফিল দ্যাট ডিফিকাল্ট। অ্যান্ড লাস্ট কয়েকটা বিট আমি দিয়ে রাখি যে আপনার জাজেস যারাই থাকবে না কেন, ধরে নেবেন যে তারা কাইন্ড অফ একটু এই টাইপের হবে, ইফ নট এক্স্যাক্টলি এই টাইপের, অ্যান্ড তারা আসলে একটা ফ্রাইডে বা স্যাটারডেতে টাইম দিচ্ছে, তাদের উইকেন্ড, তারা আসলে আপনি যেভাবে কেসটাকে পড়েছেন, যত ডিপলি পড়েছেন, তারা আসলে পড়ে নেই, বিকজ তারা জাস্ট হয়তো ভেন্যুতে এসে কেসটা পড়েছে। তো তাদের মাথায় আসলে চলছে কখন এটা শেষ হবে, অথবা চলছে আজকে কি খাবার দিবে কিনা, এইটাই। সো তার মানে কি, সো বি প্রিপেয়ার যে তারা হয়তো ফুললি কেসটা পড়ে নেই, বাট আপনি যেন কেসটা বুঝে থাকেন, আপনার যেন মাথায় থাকে যে কেসের কোন পেজে কি আছে। সো দ্যাট জাজ যদি কোনো কোশ্চেন করে যাচ্ছে তোমরা কেন এভাবে চিন্তা করলা, আপনি যেন তখন বলতে পারেন যে বিকজ আমাদেরকে কেসের 2 নম্বর পেজে বলা হয়েছিল এই জিনিসটা মাথায় রাখতে, বাস। তখন দেখবেন জাজ জাস্ট কুইকলি পেজ উল্টে দেখছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো বি মোর প্রিপেয়ার্ড, রাইট? অ্যান্ড ফিউ লাস্ট টিপস যখন আপনার ফিজিক্যালি প্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে অ্যাকসেন্ট, আপনার ফ্লুইডিটি। আই থিঙ্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যাজ লং এজ আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা আপনি ক্লিয়ারলি বলছেন, অলওয়েজ ওইটাই ম্যাটার করে। অ্যাভয়েড সেইং মাই নেক্সট টিম মেম্বার ডাজন্ট সাউন্ড দ্য বেস্ট, এটা হচ্ছে এই ওয়ার্ডটা দরকারই নাই। রাদার টিমের মধ্যে ওই সিংটা যেন থাকে যে আচ্ছা আমার এই জায়গায় এই কথাটা বলা মানে আমার শেষ, তুই তখন চলে আসিস। দ্যাট আই থিঙ্ক ইজ মাচ বেটার। মুভিং অন ওয়ার্ডটাকে অ্যাভয়েড করা বেটার, ডাজন্ট সাউন্ড নাইস একটু পরপর মুভিং অন বলা। আমরা যেটা করতাম টিমের মধ্যে, আমরা ডিসাইড করেছিলাম যে হাত দিয়ে একটা জেস্চার করব, আপনারা ডিসাইড করতে পারেন আপনাদের টিমের জন্য কি জেস্চার। ওই জেস্চারটা যদি আমার যে স্লাইডটা চেঞ্জ করছে সে দেখতে পারে, সে বুঝবে আমি তাকে বেসিক্যালি নেক্সট স্লাইডে যেতে বলছি, মুখে আর আমাকে বলতে হলো না। ফ্লোর যদি আপনি পান, যতই স্পেস আপনি পান, ট্রাই টু ইউজ দ্যাট। বাস এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় কথা বলতে নিজেরই আসলে একটু হয়তো সাফোকেটিং লাগবে, একটু হাঁটাহাঁটি করলে আপনি দেখবেন যে আপনি নিজেই কমফোর্টেবল হয়ে যাচ্ছেন। আর লাস্টলি ভয়েসকে মডুলেট করেন আর কি, একই টোনে একই ভলিউমে পুরো জিনিসটা না বলে emphasize on some words, focus on some words, so that they also can like understand আচ্ছা আমাকে এখন এখানে ফোকাস করা উচিত, রাইট? আর এগুলা তো আমি অলরেডি কভার করেছি, টাইম ডিউরেশনটা মাথায় রেখেন, অ্যাডিশনাল স্লাইডস ইউজ করেন। সো সব মিলে আই থিঙ্ক মাই লাস্ট বিট অফ জ্ঞান উড বি যে মার্কেটিনিয়াক হতে পারে দ্য কেস কম্পিটিশন where you win it all, or this can be the case competition যেখানে হয়তো আপনারা লেটস সে টপ 3 তে নেই। Both can happen, but don't be disappointed because every competition genuinely you will learn. As a team কাজ করতে গেলে you will learn, টিমের ব্যাপারে বুঝবেন, ফ্রেন্ডদেরকে আরেকটু বেটার জানবেন, নিজের ব্যাপারে আরেকটু বেটার জানবেন। and sometimes it will be dark because ওই যে টপ 3 তে যাচ্ছেন না, জিতছেন না, you will feel down,
বাট আসলে ওইসব মোমেন্টস এ না, এই যে এই ফেমাস মানুষটা বলেছে যে স্টার্স তো আসলে সকালবেলা দেখা যায় না, অন্ধকারেই দেখা যায়। সো অন্ধকার মোমেন্টস আসলে ইজ নট দ্যাট ব্যাড। I remember আমরা whatever alhamdulillah good things we achieved business competition এ, every single competition তো আমরা জিতি নেই। There were competitions যেখানে আমরা ফার্স্ট রাউন্ডই পার করি নেই। There were competitions যেখানে আমরা ফাইনালে গিয়েছি, বাট ফাইনালে গিয়ে 6 টিমের মধ্যে 5th হয়েছি, মানে সেকেন্ড লাস্ট টিম। So those were very tough days because এত এরকম রেজাল্ট হওয়ার পরে আসলে very difficult যে আরেকটা কম্পিটিশন করা। বাট আমরা আই থিঙ্ক একটু বেহায়া ছিলাম, এন্ড আমরা ভেবেছিলাম যে আচ্ছা ট্রাই করি, শিখছি তো একটু হলেও, বারবার জাজেসদের সামনে যাচ্ছি, ডিফিকাল্ট কেস সলভ করছি। সো আই থিঙ্ক দ্যাটস হেল্পিং। সো উইথ দ্যাট বিং সেড, don't feel bad if this is not the best competition as an individual, but just মাথায় রেখেন যে you will learn, be open to learning. At this point অনেকক্ষণ একটানা পকর করলাম। What I would love to do is open it up, take a few questions, and hopefully with that end this night long session. Already অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি সবার। So আমি শেয়ারিংটা স্টপ করে ফেলেছি। Alif, if you can help me out, যদি কোনো কোয়েশ্চেন থাকে we can take them, না থাকলে তো great. Well, I think we can ask some questions from the participants who are here. It'll be better. For sure. All right. Everyone, if you have any question to Ishman Bhai regarding the competition or what I actually দেখাইছে regarding those things, or maybe some tricks, some life hacks as well, do ask Bhai, as you will not catch Bhai every single day. So be free, be our guest. Yeah, and I was going through আমাকে তো দেওয়া হয়েছিল কেসটা। I think it's going to be a challenging one, যেহেতু CSR একটা অ্যাঙ্গেল আছে, একটা রেগুলার ব্র্যান্ডিং এর কেস না, কথার কথা, and it's a large company, right? Pranto is huge, so ওটা নিয়ে চিন্তা করার একটা স্কোপ থাকবে। But I think the other benefit হচ্ছে যে World Food Day is not a new thing, অন্যান্য বছরও হয়েছে। সো ওখান থেকে অনেক আইডিয়াস, ইন্সপিরেশন পাওয়া যাবে, রাইট, যেটা দিয়ে নিজেকে স্ট্রাকচার করা যাবে। আর CSR cases are always a little different. মাথায় রাখতে হবে যে এখানে আসলে কোম্পানি কি চাচ্ছে, কোম্পানির এন্ড গোলটা কি, এন্ড ওই এন্ড গোলটাকে কিভাবে পৌঁছানো যায়। মাই হাই লেভেল আইডিয়া আর কি কেসটা পড়ে। Now we can see some questions in the comment section. যদি আমি কয়েকটা বলি, সো প্রথমত যেটা হচ্ছে আই গেস মানে কাইন্ড অফ সিন্স অনেকে ফার্স্ট ইয়ারে আসে এখানে, কাইন্ড অফ গোস উইথ देम, এটা হচ্ছে অ্যাজ এ বিগিনার what can we do or how should we actually put the first step as the beginner, যারা একদম ফার্স্টে করতেছে, what can they do? Yeah, I mean, of course, it's great যে ফার্স্ট ইয়ার থেকে আপনারা ট্রাই করছেন। I remember my first competition was also in my first year. তখনও মনে হচ্ছিল কি করব, বাট দেখেন, you have a case, read it, understand it, then হচ্ছে আচ্ছা কেসটা কি বলছে, do some googling, do some searching, কিছু কি জ্ঞান আছে কিনা, you know about প্রাণের কেস, search about them, তাদের কি প্রোডাক্টস আছে, then as a team just try to discuss যে আচ্ছা কেস যেভাবে আমাকে বলা হয়েছে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে we have another question that is yeah, yes ভাই বলো। আচ্ছা, I think there was some network issue. I'm asking if lag হয়ে গিয়েছিল। সমস্যা That নাই। is, what are the most important tips to plan a marketing campaign? Yeah, so marketing campaign এর ক্ষেত্রে I think a few things to high level keep in mind, যেটা হচ্ছে যে let's say ক্যাম্পেইনটা আপনারা কাদের জন্য করছেন, is it for every single human being in Bangladesh, নাকি it has a particular TG, target group? যদি particular TG এর জন্য হয় then you should cater to that TG, right? And try to understand যে ওই TG-টা এখন আসলে কোথায় exist করে, তারা কি ল্যাপটপে আছে নাকি তারা ফোনে আছে, তারা কি ট্রাফিকে বেশিরভাগ সময় কাটায় নাকি তারা বাসায় টাইম পাচ্ছে, তারা কি নিউজ পেপার পড়ে নাকি তারা পড়ে না। Cater your campaign towards that, right? Don't think about yourself যে আমি কোথায় দেখি, আমি সারাক্ষণ টিকটকে থাকি। Understand the TG, and TG ব্যাপারে জানার জন্য TG-টাকে বুঝেন, TG-কে নিয়ে একটু সার্চ করেন। এখন অনেক মানে ইজি, ইটস বিকাম আ লিটল ইজি, রাইট? গুগল করলে আসলে you get a lot of ideas যে এই TG-টা কি টাইপের। আর বেস্ট হয় আপনি যখন TG-টা পাচ্ছেন, যদি ওই
ওই টাইপের কোনো মানুষ আপনার চেনা থাকে, জাস্ট টপ আইডিয়া চিন্তা করি, খুবই ওয়াও আইডিয়া চিন্তা করি। ওয়াও দরকার অফকোর্স, বা তার সাথে হচ্ছে একটু রিয়ালিটি চেকটাও দরকার, যে আসলে এটা কি আদৌ সম্ভব কিনা, এটা কি দুনিয়ার কেউ কোথাও করেছে কিনা, আচ্ছা কেউ যদি না করে থাকে ক্যান আই থিঙ্ক অফ আ ওয়ে এটা করা পসিবল কিনা, আর লাস্টলি ইজ ইট গোনা বি ইনসেনলি এক্সপেন্সিভ। কস্টিংটা বোঝা, এন্ড কস্টিং বোঝার জন্য এখন এগেন অনেক সলিউশনস আছে, একটু সার্চ করলে আপনারা পাবেন যে কাছে টিভি অ্যাড দিতে কত টাকা লাগে, পেপারে অ্যাড দিতে কত টাকা লাগে, সো ইউ হ্যাভ অ্যান আইডিয়া, রাইট? সো ওয়াও আইডিয়াস চিন্তা করবেন, বাট কস্টটাও মিলাই রেখেন আর কি, সো দ্যাট দ্য জাজেস আন্ডারস্ট্যান্ড যে আপনারা ওটা চিন্তা করে এসেছেন। We have so many questions. Like I told them to be free, but I think there's so much free or some question দিয়ে দিছে এখানে. So I'm just giving some of the important questions, like যেগুলো সবার, everyone can be benefited. Yeah. So the question করছে যে should we show the financial slides in the first one submission, and if they actually do that, then how will they make it? Yeah, so again it depends, right? কেসের মধ্যে আমি অ্যাকচুয়ালি কি সাবমিট করতে হবে ওই পার্টটা আমি পড়তে পারি নাই, মাই ব্যাড। বাট যদি কেসটা এক্সপেক্ট করে থাকে যে আপনারা একটা বাজেট প্রোভাইড করবেন, দেন অফকোর্স ইউ শুড ইনক্লুড ইট, রাইট? বাট কিভাবে করবেন, মানে অ্যাগেন দেয়ার উইল বি আ থ্যাংক ইউ স্লাইড, আই এম গেসিং ফর শিওর। থ্যাংক ইউ স্লাইডের আগে যদি আমি ফাইন্যান্স দেখাই, আমি অফকোর্স দেখাবো, বাট আমি তখন হচ্ছে জাস্ট দ্য ইম্পর্টেন্ট ফাইন্যান্স দেখাবো। লেটস সে মাই টোটাল কস্ট, টোটাল এক্সপেক্টেড outcome, then let's say একটা return on investment, then say maybe কত impression পেতে পারি depending on the thing, high level, right? Then I have my thank you slide. Thank you slide এর পরে I can have another slide যেটার মধ্যে হচ্ছে আমি ডিটেইল একটা এক্সেলেরই টেবিলটাকে রাখলাম, বাট জাস্ট টেবিলটাকে পেস্ট করলাম না, টেবিলটাকে একটু রং করলাম, so that প্রেজেন্ট করার সময় চেলে I have this option, right? So that's how I would think about it. Yeah. The one thing যে অনেকে এখানে confused and also হচ্ছে মানে একটু afraid যে since it's a big company, so how can they actually have the proper knowledge of allocating money and having the proper budget? So any idea about that? Yeah. So Pran, I believe public না as a company, so public যেহেতু না আপনি হয়তো একদম actual data পাবেন না, but if you do some searching, I'm sure কিছু একটা revenue idea আপনি পাবেন। Let's say 2022 সালে Pran as a company roughly কত revenue earn করেছে, হ্যাঁ, হয়তো একটা আপনি একটা আইডিয়া পেলেন। So Pran is what you would call হচ্ছে একটা FMCG, fast moving consumer good। ওরা যা যা জিনিস বানায় এমন ভাবে বানায় যে মানুষজন খুব কুইকলি কনজিউম করে, লাইক একটা জুস, লাইক একটা বিস্কিট, রাইট? ইটস নট আ চেয়ার। সো ফাস্ট মুভিং কনজিউমার গুড আপনি যদি অ্যাগেন গুগল করেন, আপনি দেখবেন যে ইউজুয়ালি একটা ফাস্ট মুভিং কনজিউমার গুড আর এফএমসিজি, তারা তাদের রেভিনিউর 20% বা 30% মার্কেটিং এ স্পেন্ড করে। হ্যাঁ, জাস্ট টেক এন আইডিয়া। সো আপনার কাছে যদি প্রাণের রেভিনিউ থাকে বা একটা আইডিয়া থাকে, আপনি জানেন যে দ্য স্ট্যান্ডার্ড হচ্ছে 20% বা 30% মার্কেটিং এ যায়, ঠিক আছে, তাহলে আমার কাছে চলে আসলো একটা আইডিয়া যে প্রাণ ধরেন বছরে 10 কোটি টাকা স্পেন্ড করে অন মার্কেটিং। এখন সারা 10 কোটি টাকা তো নিশ্চয়ই আপনার এই ক্যাম্পেইনে তারা দিবে না, তাতে তো অন্যান্য স্পেন্ডও করতে হবে। সো আপনি ক্যাম্পেইনটা কতদিনের জন্য করবেন, রাইট? 10 কোটি যদি সারা বছরে হয়, আমি এটাকে হয়তো মাসে ভেঙে নিলাম, সুবিধার্থে আমরা 12 কোটি ধরি, মাসে মাসে তার মানে 1 কোটি, রাইট? আপনি যদি একটা ক্যাম্পেইনে যাচ্ছেন, ওরা যদি মাসে ইউজুয়ালি 1 কোটি টাকা স্পেন্ড করে, আপনি তাহলে আন্দাজ করে হয়তো 2 crores এর মতো স্পেন্ড করলেন, বিকজ আপনি তো একটা বড় ক্যাম্পেইনের দিকে যাচ্ছেন। সো ইন দ্যাট ওয়ে ইউর নাম্বারস আর লিটল জাস্টিফাইড, রাইট? রাদার দ্যান জাস্ট আমি সেইং আমরা চলেন একটা 50 কোটি টাকার ক্যাম্পেইন করি, বিকজ ওই টাকাটা তো কোথা থেকে দিতে হবে। সো কোম্পানি কত টাকা আয় করে ওখান থেকে হিসাবটা মিলালে ইট মেক্স মোর সেন্স। I think একটা question kind of common দেখতে পাচ্ছি, এটা হচ্ছে Yeah. how do we connect CSR activities with the title 360-degree marketing? So how can we connect CSR with that whole marketing agenda? How can we connect? Yeah. So 360 ডিগ্রি মার্কেটিং বুঝায় কি ইউজুয়ালি? জাস্ট বুঝায় যে আপনি যতগুলো মার্কেটিং এর টাচ পয়েন্ট আছে, চ্যানেলস আছে, ওগুলোকে আপনি ইউজ করছেন, রাইট? সে আমরা একটা ক্যাম্পেইন করলাম, যে ক্যাম্পেইনটা শুধু ফেসবুকে করলাম, ফেসবুকে অ্যাড হিসাবে বা পোস্ট হিসাবে, ওটা 360 ক্যাম্পেইন না, ওটা একটা ডিজিটাল ক্যাম্পেইন, ফেসবুক অনলি ক্যাম্পেইন।
সো আপনারা একটা সিএসআর ক্যাম্পেইন করছেন। সিএসআর ক্যাম্পেইন বলতে কি হবে? আপনারা নতুন কোনো জুস লঞ্চ করবেন না। আপনারা হয়তো কোনো একটা ট্যাগলাইন নিয়ে আসবেন, কোনো একটা মেসেজ নিয়ে আসবেন। ওই মেসেজটা নিয়ে যখন আপনারা আসবেন, মেসেজটাকে আপনারা জাস্ট যত মার্কেটিং চ্যানেলস আছে সবগুলো টাচ করবেন। ফেসবুকেও যাবেন, অ্যাড দিবেন, ইউটিউবে থাকবেন, পেপারে যাবেন। সো দ্যাটস হাউ ইউ ক্যান কানেক্ট ইট, রাইট? 360 ইজ লাইক কোন জায়গায় মার্কেটিংটা আপনি করবেন, কি টাইপের মার্কেটিং করবেন। আপনারা একটা সিএসআর অ্যাঙ্গেলের মার্কেটিং করবেন, রাইট? কাকে নিয়ে করবেন? প্রাণকে নিয়ে করবেন। কোন থিমে করবেন? ওয়াটার থিম নিয়ে করবেন। সো এইভাবে আর কি স্ট্রাকচার করতে পারেন আপনাদের চিন্তা ভাবনাটা। Right, yeah. So I guess সবার CSR নিয়ে kind of idea clear হয়ে গিয়েছে, but I can see there are some other questions such as CSR campaign এর ROI, how they calculate that, and actually এটা কি actually calculate করা হয়? Yeah, I mean, so again, আপনারা দেখবেন হচ্ছে, I have heard of this term, SROI, social return on investment. So there are ways, right? Again, Google is your best friend. You can just search. So সবসময় যে let's say revenue আসতে হবে বা টাকা আসতে হবে, not necessarily. আপনার ক্যাম্পেইনের কথার কথা অবজেক্টিভ হতে পারে যে আপনারা let's say ওয়াটার কনজাম্পশন ইমপ্রুভ, সরি ওয়াটার কনজাম্পশন তো না, ওয়াটার কনজারভেশন ইমপ্রুভ করবেন, রাইট? বা ওয়াটার ইউসেজ কমাবেন। সো আপনারা একটা মেট্রিক দিতেই পারেন যে আচ্ছা প্রতিটা বাসা প্রতি মাসে 1 লিটার কম ব্যবহার করবে। এইভাবে যদি আমি হিসাব করি তাহলে 1 লিটার কম ব্যবহার করবে প্রতিটা বাসা। আমি এই জিনিসটা হচ্ছে 10,000টা বাসায় করব, তাহলে আমার 10,000 লিটার পানি সেভ হচ্ছে। সোশ্যাল রিটার্নটা আমার কিভাবে বাড়ছে? 10,000টা পানি যেটা আমার সেভ হচ্ছে, 10,000 জন মানুষকে আমি এখন এই পানিটা দিতে পারছি, যাদেরকে আমি আগে দিতে পারতাম না। তাহলে ওই 10,000 জন মানুষের তাহলে কি হচ্ছে? লাইফ ইমপ্রুভ করছে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে। স্যাডলি দেয়ার আর কেসেস যেখানে কিডস আর প্যাসিং অ্যাওয়ে বিকজ তাদের পানি নেই। পানি পাচ্ছে, কিডটা বড় হচ্ছে। সো কিডটা বড় হলে কি হবে? সে আলটিমেটলি সোসাইটিতে কন্ট্রিবিউট করবে, কাজ করবে অফ সাম ফর্ম। যখন সে কন্ট্রিবিউট করবে সে কিন্তু কোম্পানি মানে দেশের জন্য আয় করছে। সো আপনি এইভাবে করে একটা জার্নি দেখাতে পারেন, রাইট? ইট ডিপেন্ডস অন হাউ ইউ শো ইট, বিকজ সোশ্যাল রিটার্নের ব্যাপারটা যেটা হয়েছে নানা অ্যাঙ্গেল থেকে দেখানো যায়। বাট অ্যাজ লং এজ আপনার গল্পটা মেক সেন্স, যে আমরা যদি 10,000 লিটার পানি বাঁচিয়ে এমন মানুষদেরকে দিতে পারি যাতে পানিটা পেয়ে তাদের জীবন বাঁচছে, ওই মানুষগুলো হচ্ছে আরো 10 বছর বাঁচবে, 10 বছর দেশের জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে। ওই রেভিনিউটা তো দেশেই অ্যাড হচ্ছে, রিটার্নটা তো আসছে, বাট দেন দ্যাট বিকামস আ সোশ্যাল রিটার্ন, রাইট? সো ওই অ্যাঙ্গেল থেকে আপনারা চিন্তা করতে পারেন। অ্যান্ড দেয়ার আর আদার ওয়েজ, আমি জাস্ট একটা টপ অফ মাইন্ড থেকে বললাম, জাস্ট একটু সার্চ করলেই দেখবেন আরো কয়েকটা ওয়েজ আপনারা পাবেন এটাকে মেজার করার। I guess then we'll do the last two questions. Yeah. Question on it. I guess more than 100 question হয়ে গিয়েছে। Oh my So, god. হ্যাঁ, I know ভাই, মানে আমার কমেন্ট চেক করতে করতে আমি ভাবতেছি কাকে আমি চুজ করবো, and if I don't choose her, think me I'm biased. Alright, Let's so, try like কিছু কমন যেগুলো আসছে হয়তো। alright, so one thing that is kind of common, and I see we have so many reactions on this comment, that is how do you effectively judge the effectiveness of a CSR campaign? I mean, it's tough, right? And you, ideally, as a team, আপনাদের ওই মেট্রিকটা দেওয়া উচিত। As in, আমরা as a team যে ক্যাম্পেইনটা করছি, এটা সাকসেসফুল হলো কিনা আমরা এই জিনিসটা দেখে মেজার করব। আমি একটা আইডিয়া যেটা বলছিলাম যে আমার মেজারমেন্ট হতে পারে পানির কনজাম্পশন সেভিং, কথার কথা। দ্যাট ইজ মাই মেজার অফ ওয়ে অফ মেজারিং ইট। আরেকটা টিমের আইডিয়া হতে পারে যে ফাইন, ওটা আমি বাদ দিলাম, পানি কনজাম্পশন আমি কমাতে পারছি না, বাট অ্যাটলিস্ট আমি মিনারেল ওয়াটার আর কিনবো না, কথার কথা। সো তার মিনারেল ওয়াটার কেনা থেমে গেছে, দ্যাট কুড বি আ ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে আমরা মেজার করলাম যে ওকে, মিনারেল ওয়াটার যদি না কেনা হয় তার মানে মিনারেল ওয়াটার ফেলে দেওয়া হবে না বোতলটা, তার মানে আমাদের ওই যে ট্র্যাশটা জমা হচ্ছে ওই ট্র্যাশের মধ্যে বটলের সংখ্যা কমে যাওয়া উচিত। সো উই শুড সি আ 10% রিডাকশন ইন দ্য mineral water bottles in the trash. So আপনাদের ক্যাম্পেইন অনুযায়ী আপনারা মেট্রিকটাকে ডিফাইন করবেন and try to define it in such a way যেটা যেন ইজিলি মেজার করা যায়, or at least মেজার করা যায়। এখন আপনাদের মেট্রিক যদি হয় যে সবাই মন থেকে পানি অপচয় কমায় দিবে,
এটা তো মেজার করার কোনো ওয়ে নেই, কারণ মন তো মেজার করা যাচ্ছে না। সো সামহাউ এটাকে কোনো একটা ফিজিক্যাল জিনিসের সাথে যদি আপনি লিঙ্ক করতে পারেন, এন্ড যদি এমন কিছু চুজ করেন যেটা একটু একটু মেজার করা যায়, ওইটাই উইল হেল্প ইউ স্ট্যান্ড আউট কেস হিসাবে। All right, I guess that will answer that question. Huh? Last question, এটা হচ্ছে জি again they are মানে kind of still confused about the budgeting, that what are the aspects we need to consider while budgeting? Pretty simple question, I guess. সো বাজেটিং এর ক্ষেত্রে জাস্ট কিপ ইন মাইন্ড, যেহেতু তারা বলে দিয়েছে 360 ক্যাম্পেইন, তার মানে আপনাকে টিভিতে স্পেন্ড করতে হবে, বিলবোর্ডে স্পেন্ড করতে হবে, আপনাকে ডিজিটাল স্পেন্ড করতে হবে। সো অল দিস থিংস জাস্ট মাথায় রাখেন যে কই কি স্পেন্ড করতে হবে। দেন দ্য থিং টু কিপ ইন মাইন্ড হচ্ছে যে আসলে আপনার স্পেন্ডের ভ্যালুগুলো ঠিক আছে কিনা। অ্যাজ ইন আপনি যদি জাস্ট বললেন আচ্ছা আমার মনে হয় আমরা 10 লাখ স্পেন্ড করি টিভিতে, 10 লাখ টিভিতে মানে কি আসলে? টিভিতে আপনার বুঝতে হবে যে আচ্ছা টিভিতে অ্যাড কিভাবে চলে, অ্যাড মানুষজন কিভাবে কিনে, সময় কিনে, সময়টা কিভাবে কিনে, রাত 9টার সময় অ্যাডের দাম একরকম, দুপুর 2টার সময় একরকম। কেন? 9টার সময় মানুষজন টিভি দেখে, দুপুর 2টার সময় মানুষজন টিভি দেখছে না, অফিসে আছে, বাইরে আছে। So the pricing varies, and if you can just like let's say আমি এক্সাম্পল হিসেবে বলছি চ্যানেল আই রেট কার্ড, তাহলে আপনি দেখবেন যে চ্যানেল আই পাবলিশ করে যে ওকে তাদের চ্যানেলে আপনি যদি 5 সেকেন্ডের জন্য একটা অ্যাড দিতে চান, রাত 9টার সময় যদি দিতে চান, এটার দাম হচ্ছে 20,000 টাকা, কথার কথা। সো ওইভাবে যদি আপনি ম্যাচটা করেন, এন্ড দেন যখন জাজেসরা দেখবে দে উইল আন্ডারস্ট্যান্ড যে ওকে তাদের বাজেটিংটা লজিক্যাল, নট লাইক যে তাদের মনে হয়েছে, শুনেছে কারোর থেকে একটা নাম্বার দিয়ে দিয়েছে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং টু কিপ ইন মাইন্ড। এন্ড সবগুলো ডেটাই পাওয়া যায়, নিউজ পেপারে অ্যাড দিতে কত টাকা সার্চ করলেই পাবেন। নিউজ পেপারের হিসাবটা হয় কলম আর ইঞ্চে। কলম হচ্ছে যে এই লম্বা লম্বা তাক, আর ইঞ্চ হচ্ছে কত লম্বা হচ্ছে, রাইট? সো হাফ পেজের এক রকমের দাম, ফুল পেজের এক রকমের দাম, তৃতীয় নম্বর পেজের এক রকমের দাম, ফার্স্ট পেজের এক রকমের দাম। And it all makes, once you go through it, it will make sense to you যে why is first page more expensive? Obviously এটা সবাই পড়ে, রাইট? 7th পেজ কেন কম দাম? খুব কম মানুষই 7th পেজটা আসলে পড়ে। সো এইভাবে করে চিন্তা করলে এন্ড আপনার বাজেটিংটা করলে, দেন ইট উইল লুক লাইক যে ওকে না দিস ইজ এ টিম যারা তাদের রিসার্চ করে আসছে, যারা মার্কেটিং তো জাস্ট বলার জন্য বলছে না, কস্টটা তারা বুঝে। দ্যাটস দ্য ওয়ে আই উড ডু ইট আর কি। I guess all the participants here are kind of clear with their questions. And if you have any other question, guys, you can ask us. We have our Facebook page. If you have any queries or confusions about the rounds or the case, or if some of you have not gotten the case yet, do let us know via mail or via Facebook. And again, thank you so much, Ishman bhai. Again, I can see why people really like you and why people really want to learn from you. And since your venture's name is Shiko, they really got what they want. They learned a lot. I guess. Thank you so much, man, for the very nice words. চেষ্টা করেছি, and again it's almost 9 o'clock now, almost কি 9টাই বেজে গেছে। So thank you so much এত রাত পর্যন্ত থাকার জন্য। ডিনার করে ফেলেন না করে থাকলে, and very best of luck যারা পার্টিসিপেট করছেন। I hope you have an amazing experience and I hope you learn from it, and I hope you go till the end. আর যদি নাও হয় there will be another one, and যদি ওটাও না হয় মার্কেটিং নিয়ে 4.0 তো আছে। So just always be in that habit, right? It will help you personally. Thank you again, everyone. Thank you, Alif. Thank you so much, Bhai. Again, what Bhai said, I have found so many people যারা হচ্ছে আমাদের লাস্ট ইভেন্টে they actually were part of the event, যারা এবছর আবার করছে just because অনেকেরই ওই ইভেন্টটা ফার্স্ট টাইম ইভেন্ট ছিল, অনেকে এরকম আছে। So as a student, when I start doing competitions, আমার ফার্স্ট ইভেন্টটা আমার খুব ভালো করে মনে আছে যে আমি কি করছিলাম, how amateur I was and how I learned and how I currently are in this place. So guys, this is the thing, we can learn from anywhere, and competition either we learn or we win. It's a win-win place for both of us. So again, thank you so much, Bhaiya. And some of the people were asking the question, will you be providing the resources with them? Yeah, for sure. আমি যেটা করতে পারি, আমি একটা পিডিএফ করে দিই, পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিই। So please share it with them. কোনো সমস্যা নেই, I'll give it to the organizers. No problem. If it helps, go through it and let me know. আমি ফেসবুকে আছি, drop me a message if you feel like কিছু একটা বলতে চান। I will try my level best to reply as soon as I can, but in short, best of luck and
Just make sure you give it your best. Thank you so much, Thea, once again. And thank you so much to all the participants who are with here today for almost an hour. I know it's a bit late. So best of luck for round 1. And again, we like to see all of you guys do exceptionally well. And again, best of luck to everyone. This is Ali from Army BLC. Thank you so much and Assalamu alaikum.